আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেকেই চিন্তা করছেন যে তার ফোনের মধ্যে সে যে কথাবার্তা বলে বা তার যে ছবি আছে বা তার যে আসলে ভিডিওস বা অন্য কেউ আসলে নজরদারি করছে কিনা বা তার কথা অন্য কেউ শুনছে কিনা। সো এটা নিয়ে কিন্তু বর্তমানে যে স্পাইওয়্যার নিয়ে মোটামুটি প্রত্যেক পত্রিকা বা আদার্স জায়গাগুলোতে সমালোচনা কিন্তু মোটামুটি ভালোই চলতেছে, এটা ওয়ার্ল্ড ওয়াইজ। বিকজ অফ হচ্ছে বিভিন্ন কান্ট্রির প্রধান যারা তারা দেখা গেছে যে এই ধরনের স্পাইওয়্যার যেমন হচ্ছে পেগাসাস যে স্পাইওয়্যার আছে সেই ওয়্যারটা পারচেস করে বা অনেক টাইপের আপনার হচ্ছে স্পাইওয়্যার আছে যেগুলো আসলে ইউজ করে আপনার কথোপকথন শুনতে পারে বা মনিটর করতে পারে। সো এটা নিয়ে একটা বিতর্ক অবস্থান বর্তমানে চলতেছে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আসলে এই বিতর্কিত অপশনগুলো বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি কিভাবে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখতে পারেন এবং আদৌ আপনার ফোনের কথা অন্য কেউ শুনতে মানে শোনা পসিবল কিনা, এছাড়াও দেখা গেছে যে কিভাবে আপনি আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারেন এবং কি করা উচিত, আপনি আইফোন ইউজার হন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, যে কোনো ইউজারই হন না কেন, আই থিঙ্ক সো এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। বিকজ অফ হচ্ছে আপনার এখানের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া হবে যেগুলো যদি আপনি ফলো করেন সহজে আপনার ফোন হ্যাক হবে না। মানে আপনার ফোন থেকে আপনার ইনফরমেশন বা আপনার নিজস্ব পার্সোনাল ছবি অন্য অনলাইনে চলে যাওয়া বা আপনার নিজের কথাবার্তা অন্যের কাছে চলে যাওয়া, বা এক কথায় যদি বলতে চাই নিজেকে কিছুটা আপনি প্রোটেক্টেড করতে পারবেন। এর মধ্যে অনেক ইনফরমেশন হয়তো বা আপনি জানেন, কিছু নতুন ইনফরমেশনও পেতে পারেন। এই ক্ষেত্রে ভিডিওটি একটু লেন্দি হবে কারণ ভিডিওটা সবার জন্য মেক করা, মানে যারা না বুঝে তাদের জন্য মেক করা। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসি হচ্ছে এই ধরনের র্যানসমওয়্যার বা আপনার হচ্ছে স্পাইওয়্যার দিয়ে আপনার ফোনের কথোপকথন শুনতে পারবে কিনা, এটা আসলে ফার্স্ট কোশ্চেন অনেকের মনে, এটা আসলে পসিবল। সো আপনি আপনার অজান্তে আপনার কিছু ভুলের কারণে আপনার ফোনে আপনি কি কথাবার্তা বলতেছেন সেটা শোনা পসিবল। এক, দুই নম্বর হচ্ছে আপনার ফোন থেকে আপনার ইনফরমেশন চুরি করা সম্ভব, যেমন হচ্ছে আপনার ছবি, ভিডিওস, অডিওস এবং আদার যে ইনফরমেশনগুলো আছে বা আদার যে ডকুমেন্টসগুলো আছে বা আদার যে ডাটাগুলো আছে সেগুলোও চুরি করা সম্ভব যদি আপনি সতর্ক না হন। কিভাবে আপনি আসলে এই অনলাইনের যুগে নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন এবং বিশেষ করে আপনার ফোনটাকে প্রোটেক্ট রাখতে পারেন, প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে আননোন সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। ফর এক্সাম্পল মনে করেন এমন একটা অ্যাপ আপনার দরকার যে অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে আছে বাট এটা পেইড, মানে আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। সেই অ্যাপটাই অন্য থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে আপনি পাবেন যেখানে হচ্ছিল ফ্রি, মানে প্রো ভার্সনটা ফ্রি আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্পাইওয়্যার থাকতে পারে। সো এতে দেখা গেছে যে আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। যদি আপনার প্রয়োজন হয় কোনো প্রো সফটওয়্যারের, আপনাকে কষ্ট করে কিছু টাকার বিনিময়ে ওই সফটওয়্যার মানে পারচেস করে দেন ইউজ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো প্রকার সফটওয়্যার ইউজ করা যাবে না। এটা হচ্ছে আমাদের পার্সোনাল সাজেশন, বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। কোনো প্রকার সাইট থেকে না। যারা আসলে পর্ন সাইট ভিজিট করেন বা পর্নোগ্রাফি দেখেন ওয়েবসাইটের মধ্যে, তাদের জন্য 99.99% আমি কনফার্ম করে দিচ্ছি আপনার ফোনের মধ্যে অলরেডি হয় ম্যানওয়্যার আছে, নয়তো বা হচ্ছে র্যানসমওয়্যার, নয়তো বা হচ্ছে আপনার স্পাইওয়্যার অলরেডি ইনস্টল হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই ধরনের সাইটগুলোতে যখন আপনি ভিজিট করবেন সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাড প্লেসমেন্ট থাকে এবং ওই অ্যাডগুলো কন্ট্রোল থাকে না। যেমন হচ্ছে আপনাকে বলবে আপনার ফোনের ব্যাটারি লো বা ব্যাটারি শেষ হয়ে গেছে, বা আপনি কি বলে আপনার কাছে ফোন করছে কোনো একটা রূপসী মেয়ে আপনাকে ফোন করছে সেটা রিসিভ করেন, বা দেখা গেছে যে মানে বিভিন্ন ওয়েতে আপনাকে বিভিন্ন অ্যাড দেখাবে যেটার মধ্যে আপনার এমনভাবে অ্যাডগুলো সেট করা থাকে আপনি ওটা থেকে রিমুভ হতে পারবেন না বা বের হয়ে আসতে পারবেন না। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে ভুলে আপনি ক্লিক করবেন এবং ওই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ওই সফটওয়্যার খুঁজেও পাবেন না। সো এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে পর্ন সাইট থেকে 500 কিলোমিটার দূরে থাকতে হবে যদি আপনি আপনার নিজের সিকিউরিটির কথা চিন্তা করেন এবং আপনার ফোনের মধ্যে নিজের পার্সোনাল ছবি বা পার্সোনাল ভিডিও থেকে থাকে এবং যেটার মাধ্যমে আপনি আসলে বিপদে পড়তে পারেন। সো পর্ন সাইট 100% হচ্ছিল ব্লক লিস্টে থাকা উচিত। কোনো প্রকার আননোন লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আননোন লিঙ্ক বলতে হচ্ছে আপনাকে কেউ একজন লিঙ্ক পাঠালো, সেটা আপনার ফ্রেন্ডস হোক, ফ্যামিলি হোক, আপনি যদি এটা না জানে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে ওইখানে যাওয়া যাবে না। সো যদি আপনি লিঙ্কে ক্লিক করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কোন লিঙ্কে যাচ্ছেন, বিশেষ করে হাইপার যে লিঙ্কগুলো, হাইপার লিঙ্ক বলতে হচ্ছিল উপরে লেখা থাকে একটা, ভিতরে লিঙ্ক থাকে আরেকটা, এই ধরনের হাইপার লিঙ্ক যদি থাকে সেই ক্ষেত্রে বা লিঙ্ক শর্টার ইউজ করে যে লিঙ্কগুলো আছে সেগুলোতে যাওয়া থেকে বিরত থাকুন। আপনি যদি এক্সপার্ট হন তাহলে সেই ক্ষেত্রে বুঝে শুনে অন্য জায়গা থেকে চেক করে দেন হচ্ছে ওই লিঙ্কে যাবেন। সো এটা মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, অ্যাট্রাকটিভ কোনো আপনার হচ্ছে
ইনফরমেশন বা অ্যাট্রাকটিভ কোনো আপনার হচ্ছে থাম্বনেল দিয়ে কোনো জায়গা থেকে আপনাকে হয়তো বা লিঙ্ক পাঠাতে পারে, বা দেখা গেছে যে হ্যাঁ অমুক এই কাজ করছে, উল্টাপাল্টা কাজ করছে, বা এই ধরনের কিন্তু ফেসবুক বা আদার্স ওয়েতে আপনার কাছ পর্যন্ত আসতে পারে। সেই ধরনের লিঙ্ক থেকে দূরে থাকাই 100% ভালো, মানে এগুলোতে যাওয়াই যাবে না। আর তৃতীয়ত হচ্ছে হলো যারা স্পন্সর নেন, মানে যারা আসলে ব্লগার আছেন বা ইউটিউবার আছেন অনেকে দেখেন, সো তাদের জন্য বলতেছি যারা যদি আপনি যে মেলগুলো আসে সেই মেলগুলো অবশ্যই বুঝে শুনে আপনি হচ্ছে হলো চেক করবেন। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে হচ্ছে এমন একটা লিঙ্ক দিয়ে দেয়, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেয়, সেখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে, ওইখান থেকে সফটওয়্যার পাবেন, সেটা দিয়ে আপনি হচ্ছে হলো কী বলে প্রমোশন করলে অনেক টাকা দিবে। এই ধরনের মেল থেকে 300 কিলোমিটার দূরে থাকেন। সো এটা কিন্তু একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সো এবারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি ফোনের মধ্যে যে কোনো মানে অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার ইনস্টল করা থেকে 100% দূরে থাকবেন। এক্সপেরিমেন্টালি যদি আপনি কোনো সফটওয়্যার ইউজ করতে চান, যে ফোনের মধ্যে আপনার ইনফরমেশন নাই, বা যে ফোনটা জাস্ট এমনি পড়ে থাকে, বা আপনার সেকেন্ড যে ফোনটা সেটার মধ্যে ইউজ করতে পারেন। বাট মেইন যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনি ইউজ করবেন আপনার ফোনে। আমার মনে হয় না আপনি তেমন একটা প্রবলেমে পড়বেন। হ্যাঁ, 100% সিকিউর হবে ব্যাপারটা ওরকম না, বাট আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ছাড়া আননোন সফটওয়্যারগুলো আপনার ফোনের মধ্যে ইনস্টল করা থেকে বিরত থাকুন। মানে একদমই আপনি ইউজ করেন না এরকম সফটওয়্যার আপনি রিমুভ করে দেন আপনার ফোন থেকে, এখনই রাইট নাও রিমুভ করে দেন। এটা আপনার জন্য অনেকটা সেফ হবে। একে হচ্ছে স্মুথলি আপনি ফোন ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের অ্যাটাক থেকে আপনি মানে হ্যাকার অ্যাটাক বা এই ধরনের আপনার হচ্ছে স্পাইওয়্যার বা আদার্স অপশন থেকে বেঁচে থাকতে পারবেন। ফ্রি অ্যাপ, বিশেষ করে বাংলাদেশি কিছু অ্যাপ আছে যেগুলো হচ্ছে অ্যাপ নামে অ্যাপ, ভিতরের মধ্যে শুধু অ্যাড ছাড়া কিছুই নাই। এছাড়াও কিছু মানে অনেক প্রচলিত অ্যাপ আছে, যেমন হচ্ছে শেয়ার ইট বা আদার্স কিছু টাইপের আপনার হচ্ছে অ্যাপ আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড দেয়, এবং হচ্ছে অ্যাডাল্ট অ্যাড দেয়। এইসব অ্যাডের কারণে দেখা গেছে যে আপনি এমনভাবে অ্যাডগুলো প্লেসমেন্ট করা থাকে যেখানে আপনি ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে আপনার ফোনের মধ্যে আলাদা সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়, এবং আপনার ফোনের মধ্যে ছবি বা দেখা গেছে যে ভিডিওর ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। জাস্ট এতটুকুই বলবো, আপনি যদি ফোন ইউজ করেন তাহলে আপনার ফোনের প্রোটেকশন আপনাকেই দিতে হবে। থার্ড পার্টি কোনো সফটওয়্যার ডাউনলোড করা যাবে না, তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করা যাবে না, অপরিচিত লিঙ্কে যাওয়া যাবে না। যদি এই তিনটা আপনি ফলো করেন এবং হচ্ছে উল্টাপাল্টা ওয়েবসাইট ভিজিট করা বাদ দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন, মানে সেফ জোনে। সো আদারওয়াইজ দেখা যাবে যে আপনার পার্সোনাল টকিং অন্য কারো হাতে চলে গেছে, মানে আপনি পার্সোনালি কথা বলছেন সেগুলো চলে গেছে, বা আপনার ছবি বা ভিডিও অন্য কোথাও লিক হয়ে গেছে। সো বুঝতেই পারছেন যে ইন্টারনেট ইউজ করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে হচ্ছে ডে টু ডে কিন্তু হ্যাকিং আর ম্যানওয়্যার আর স্পাইওয়্যারের কারণে। সো এগুলো থেকে দূরে থাকেন। আরেকজনের ফোন হ্যাক করে আপনি ইনফরমেশন দেখবেন, এগুলো আসলে আপনার মাথা থেকে বাদ দিতে হবে, তাহলে আপনি আসলে নিজেও সেফ থাকতে পারবেন, আরেকজনকেও সেফ রাখতে পারবেন। তো সিকিউরলি ফোন ইউজ করেন, নিজের পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া থেকে বিরত থাকেন, পার্সোনাল অ্যাড্রেস কাউকে দেওয়া থেকে বিরত থাকেন। এগুলো থেকে যদি আপনি মানে অনলাইনে অপরিচিত মানুষের সাথে বেশি না মেশাই ভালো আমাদের সাজেশন, এবং আননোন পার্সনের সাথে দেখা করা বা এই টাইপের জিনিস থেকে দূরে থাকাই ভালো। আপনি সেফ থাকতে পারবেন, আপনার ফ্যামিলিও সেফ থাকতে পারবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এই যে সাবস্ক্রাইব মানে বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।